হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে স্পাইরাল পটেটো নিয়ে হাজির হয়েছি। আমি এই ভাইরাল স্পাইনার পটেটোটি বানানোর জন্য আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এটি বানানোর জন্য মেন যেই টেকনিক সেটা হচ্ছে আলুগুলো কাটা। আলুগুলো কাটার জন্য আমাদের দুইটি কাঠির প্রয়োজন হবে। কাঠি ছাড়া আলুগুলো কাটা সম্ভব না। প্রথমে আলুগুলো সোজা সোজাভাবে ফালি ফালি করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন সম্পূর্ণ কেটে না যায়। ঠিক যতটা কাঠিতে ছুরি টাচ করবে ততটুকুই কেটে নিতে হবে। পরবর্তীটা কচ করে কেটে নিতে হবে। আলুগুলো কাটার সময় খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে কেটে নিতে হবে। সুন্দর করে কসকস করে কাটতে হবে। আমি প্রত্যেকটা আলুর টুকরো সেম এভাবেই কেটে নিব। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে ভালো ভিডিও উপস্থাপন করার জন্য। আমি যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। আমার স্পাইরাল পটেটোর জন্য আলু কাটা শেষ। আমি এইভাবে সবগুলো আলু সেম একই শেপে কেটে নেব। আমার সবগুলো আলু স্পাইরাল পটেটোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলো 5-10 মিনিট লবণ জলের মধ্যে ভিজে রাখবো যেন আলুগুলো সফট হয়। আমি 1 চামচ লবণ দিয়ে জলের মধ্যে আলুগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে স্পাইরাল পটেটোগুলো খুব কুড়মুড়ে হবে এবং খেতেও ভালো লাগবে। আলুগুলো রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি জল ছাড়িয়ে নেব। এবার আমি আলুর মধ্যে কিছু চালের গুঁড়া অ্যাড করলাম। এবার আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তোমরা কে কে স্পাইরাল পটেটো খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, বাজারে দোকানে কেনা পটেটোর থেকে বাসায় তৈরি করা এই স্পাইরাল পটেটো এটা ছোট বড় সবার জন্যই অনেক ভালো। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং আমার প্যানটি গরম হয়ে গেছে। আমি এবার স্পাইরাল পটেটো ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে গরম তেলে একে একে আলুর টুকরোগুলো ছেড়ে দেব এবং ছেড়ে দেওয়ার পরে দুইটা কাঠি দিয়ে দুই পাশ থেকে একটু টান দিতে হবে যেন স্পাইরাল পটেটোগুলো আরও লম্বা হয়ে যায়। দুইটা কাঠি দিয়ে দুই সাইড থেকে টান দেওয়ার কারণে স্পাইরাল পটেটোর শেপটা ঠিকঠাকভাবে আসবে। আমি এটা উল্টে পাল্টে সবগুলো এভাবে ভেজে নেব। তোমরা সবাই আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আশা করি তোমাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে হাজির হব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবার সাপোর্ট এবং ভালোবাসা আশা করব। আমার স্পাইরাল পটেটোগুলো ভাজি করা শেষ। দেখো এটা কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।